হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকালবেলা কাজ করে স্নান হয়ে গেছে আর চলে এসেছি এখানে সোনাইকে তোলার জন্য। সকালবেলা বাড়িতে যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে দেখবে মনটা কিন্তু ভীষণ অস্থির অস্থির লাগে, কারণ পুজো হচ্ছে একটা শান্তির জিনিস, তাই যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু ভালো লাগে না। পুজো দেওয়া মানে একটা বড় কাজ হয়ে যাওয়া। তারপরে পুজো দেওয়ার পরে বসে গেছিলাম একটু গরম গরম চা খেতে। চা কেন, এটা আমি বলবো যে একটা এনার্জি ড্রিঙ্ক, বিশেষ করে আমার জন্য, কারণ সকালে যতক্ষণ এই চাটা খাচ্ছি না কোনো কাজে যেন এনার্জি পাই না, তাই জন্য এটাকে আমি এনার্জি ড্রিঙ্কই বললাম। আর তারপরে রেডি হয়ে গেছিলাম, কারণ যেতে হবে সোনার স্কুলে, ওর এক্সাম পেপার দেখানোর ডেট ছিল তাই। আর স্কুল থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছে। এসে দেখছি সোনাইয়ের হালকা হালকা জ্বর এসছে, তাই দেরি না করে ওকে আগে স্নানটা করিয়ে দিয়েছি। ও ম্যাথ প্র্যাকটিস করছিল। তারপরে তো চলে এসেছি রান্না করতে। মা করে নিয়েছিল আর আমি শুধু মাছটা করব। দেখো, তার জন্য এখানে আদা, লঙ্কা আর টমেটো সেটাকে পেস্ট করে নিয়েছি। দেরি হয়ে গেছে তাই ফোড়ন দিয়ে আলু ভেজে একেবারে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। ঝোলটা নামানোর আগে এখানে দিয়ে দেবো আমি আর মাছের জন্য ঘি আর গোটা গরম মশলা বাটা। আমাদের বাড়িতে আর মাছ আনলে কিন্তু আমি এইরকমভাবে ঘি আর গোটা গরম মশলা বাটা দিয়ে করি, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এই ঝোলটার নামানোর পরে কালারটা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে যে এটা খেতেও হয়তো খুব সুন্দর হয়েছিল। আর দুপুরে আজকে আমাদের মেনু কিন্তু ছিল শুধুই মাছের ঝোল। অনেক কিছু বললাম না, মা রান্না করে নিয়েছিল। তো দেখো, আজকে দুপুরের আমাদের মেনু ছিল সাদা ভাত, আর হ্যাঁ, চিংড়ি মাছও ছিল, যেটা চিংড়ি মাছ থাকলে কিন্তু বাড়িতে আমাদের এই লঙ্কা বাটা অবশ্যই হবে। পাট শাক ভাজা, পটল পোস্ত, আর ছিল হচ্ছে উচ্ছে ভাজা, আর এই যে মাছের ঝোল, যেটা আমি রান্না করলাম এখন। তাই দুপুরবেলা তো খেয়ে নিয়েছি, আর খেতে খেতেও আমার একটু লেট হয়ে গেছিলো। তারপরে চলে গেছিলাম সোনাইকে ওষুধ দেওয়ার জন্য, কারণ ঠান্ডা লেগে জ্বর এসছে, সেটা তোমাদেরকে বললাম। আর আমার মেয়ে না ট্যাবলেট গিলে খেতে পারে না, ওকে একটুখানি জলে গুলিয়ে দিতে হয়, তারপরে খাই, নাহলেও ভয় পায় যে গলায় আটকে যাবে, তার জন্য। আর তারপরেও মুখটা কিরম করছে দেখো। তো যাই হোক, যেভাবেই হোক ওষুধটা খাওয়াতে হবে, তাই ওকে খাইয়ে দিলাম। আর জানো তো, তোমাদের সাথে না আমার জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে কিন্তু ভীষণ ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, তাই চলে আসি তোমাদের সাথে একটুখানি গল্প করার জন্য। তো চলো, আজকের ভিডিও তো আমি এইটুখানি রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যেও, কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য